ম্যাভেনুড ইন্টারন্যাশনাল স্কুল থেকে 5 জন আমেরিকাতে ফুল স্কলারশিপ পেয়েছে। একজন পেয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ফুল রাইড স্কলারশিপ। ফুল রাইড স্কলারশিপ মানে এভরি কস্ট, সব কিছু, প্লেন ফেয়ার থেকে শুরু করে সব কিছু। 2জন পেয়েছেন ওয়াশিংটনের উইটম্যান কলেজ, তারাও ফুল রাইড স্কলারশিপ পেয়েছে। আর 2জন পেয়েছে সাউদার্ন মিসিসিপি ইউনিভার্সিটিতে। আসলে পৃথিবীর বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ স্কলারশিপ দেয়ই হচ্ছে এই হচ্ছে ইউএসএতে স্কলারশিপ পেতে গেলে ওরা বাইরের অনেক কিছুই গ্রহণ করে না, শুধু স্যাট এসএটি পরীক্ষা আর এপি, অর্থাৎ ওদের লেভেলের একটা ইন্টারমিডিয়েট লেভেলের কলেজ বোর্ডের, নিউ ইয়র্কের কলেজ বোর্ডের একটা পরীক্ষা আছে এপি। এটা আগে ছেলে মেয়েদেরকে এখান থেকে দিল্লিতে বা ইন্ডিয়াতে গিয়ে দিতে হতো, সেটা আমরা এখন এখানে অনুমোদন করে নিয়ে আসছি। সারা বাংলাদেশ থেকে এসে আমাদের এখানে দিচ্ছে। এবং গত বছরে আমাদের একটা মেয়ে আমরা এমআইটিতে সে চান্স পেয়েছে এবং এমআইটিতে সে এখন পড়াশুনো করছে। তো এখান থেকে ক্যালিফোর্নিয়ার যে ইউনিভার্সিটিতে, এবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে যে মেয়েটা গেল, ওয়াইজা নামের, ও ও হচ্ছে যে আপনার এই ইউনিভার্সিটিটা হচ্ছে যে পৃথিবীর এখন 5 নম্বরে আছে র্যাঙ্কিং। তো বিরাট একটা বড় সাকসেস, এটা আমাদের জন্য অনেক বড় একটা সফলতা। আমার বড় বোন আসলে ইউএসএ তে থাকে, সো প্রথম থেকেই আমাকে এনকারেজ করতো যে বাইরে যেতে হবে, কারণ বাংলাদেশে আসলে অনেক বুকিশ নলেজ, আমার প্র্যাকটিক্যাল নলেজটা আরো বাড়াইতে হবে। সো আমাদের দেশে যেটা হয়, আমরা মনে করি যে পরীক্ষায় পাশ করলেই মনে হয় সব হয়ে যাবে। এই কারণে আমাদের স্টুডেন্টরা মনে করে যে আইএলটিএস ভালো করলেই হয়তো বিদেশ চলে যাওয়া যাবে, স্যাটে ভালো করলেই হয়তো। কিন্তু আসলে এরকম না, ওদের সব লাগে। স্যাটেও ভালো করতে হবে, আইএলটিএসও ভালো করতে হবে, এক্সট্রা কারিকুলারও অনেক কিছু করতে হবে, পাশাপাশি আমার খেলাধুলাও লাগবে, সব কিছুই ওরা চায়। এই কারণে আমি বলবো শুধু একটা গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে সব কিছুতে এক্সপ্লোর করে যেটা তোমার সব থেকে বেশি ভালো লাগে সেটাই পারসিউ করার ট্রাই। প্রিপারেশনটা নেওয়া হয়েছে ম্যাভেনুডের সাথে, এবং প্রিপারেশনটা মানে আমি যখন বাইরে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম তখনই এপি সম্পর্কে জানছি এবং এপি দিতে আসলাম ম্যাভেনুডে। এরপর বিভিন্ন ধরনের জার্নি, এসিটি দিলাম, এপি দিলাম, বাইরের জন্য এসএ, লেটার অফ রিকমেন্ডেশনস এবং বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে যেটা বাইরের ইম্পর্টেন্ট ইউএস এর জন্য বেসিক্যালি। সো ওগুলো দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ আমার মেইন লক্ষ্য ইউএসএ গিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ প্রোগ্রাম যেগুলো আছে ওগুলাতে রিসার্চ করা এবং বাংলাদেশে এডুকেশনাল পলিসি নিয়ে কাজ করা আর কি। আমি ক্লাস 9 থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি আমেরিকার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব। সো যেহেতু পুরো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এই 4 বছরের সব একাডেমিক ট্রান্সক্রিপ্টস, দেন এক্সট্রা কারিকুলার্স, এরপর এসএটি স্কোর, আইএলটিএস এন্ড আমি এপি এক্সামসও দিয়েছি। সো পুরা সব কিছু একসাথে পাশাপাশি কন্টিনিউ করা কঠিন ছিল, বাট শৃঙ্খলাবদ্ধ থেকে আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে সবকিছু আলহামদুলিল্লাহ। যে জার্নিটা 2024 থেকে শুরু হয়, তো স্যারের মাধ্যমে আমার ঠিক আসলে বাইরের যে পড়াশোনার ব্যাপারে স্যার বললো যে তুমি রিসার্চ করে দেখো যে কোনটা তোমার জন্য বেস্ট হয়। তার সাথে সাথে আগে আমি অলিম্পিয়াডসে পার্টিসিপেট করেছি, আমি ফিজিক্স অলিম্পিয়াডস, ম্যাথস অলিম্পিয়াডস, তারপরে ন্যাশনাল স্ট্রিম অলিম্পিয়াডস ওখানে আমি পার্টিসিপেট করেছি, ন্যাশনাল আর্ট অলিম্পিয়াড ওখানে পার্টিসিপেট করেছি। এর সাথে সাথে আমার প্রিন্সটন এমইউএন, কর্নেল এমইউএন, ইয়েল এমইউএন এখানে আমি পার্টিসিপেশন ছিল। আমি ওখানে এবছর আমি অ্যাডভাইজার হিসাবেও আমি ওখানে ডেলিগেট অ্যাডভাইজার হিসাবে কাজ করেছি। আমরা এটা ছেলে মেয়েদেরকে এবং গার্ডিয়ানদেরকে এটা বলবো যে না, তারা তাদের ছেলে মেয়েদেরকে তাদের জিনিয়াসটাকে তাদের মধ্যে হান্টিং করে নিয়ে আসুক, তাদেরকে এনকারেজ করুক, তাদের জিনিয়াসটা তাদের ভিতরে জাগাক, তাদেরকে এনকারেজ করে এই এপি এবং স্যাট আরও অনেক কিছু আছে যে আমরা অনেকে জানিই না যে বাইরের বহুত বড় বড় ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে বসে আছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এখন বড় হওয়া এবং স্কলারশিপ পাওয়া অনেক সহজ। কেন? কারণ ওই পথে খুব কম স্টুডেন্ট আছে। এক সময় ছিল যে খুব হার্ডওয়ার্ক করতো, এখন হয়তো কম্পিউটার, মোবাইল এসবের জন্য বা ছেলেমেয়েরা অনেকটা লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে আছে। এই জন্য অনেকটা সহজ, কারণ কম্পিটিটার্স কম, প্রতিযোগী কম, এই জন্য এখন বাইরে স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ। তো স্টুডেন্টরা বাইরে যাওয়ার এই সুযোগ পেয়েছে, তাদেরকে অভিনন্দন এবং তাদেরকে আমাদের আন্তরিক অনুরোধ যে তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক যেন ম্যাভেনুডকে তারা ভুলে না যায় এবং সবাইকে যেন এনকারেজ করে আমাদের ক্ষুদ্র এই পরিসরে স্কুলটাকে যারা আরও এগিয়ে নিতে পারি এবং ভবিষ্যতে যাতে এখান থেকে আরও ভালো বৃহত্তর পরিসরে আরও অনেক স্টুডেন্ট বাইরে পড়ার সুযোগ তৈরি হয়
সেই জন্য তাদের প্রতিও আমাদের একটা অনুরোধ। এটা অনেকে জানেই না, কিন্তু এটা খোঁজ নিতে হবে যে কোন ইউনিভার্সিটি কি চাচ্ছে। আমেরিকার ইউনিভার্সিটিগুলো আমি জানি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, আমেরিকার প্রায় সব ইউনিভার্সিটি বলে এসসিটি কোর্স অথবা এপি, মানে ওদের অ্যাডভান্স প্লেসমেন্ট, ওদের প্রোগ্রামটা করতে। এটা করলে বেশি পাওয়া যায়।